ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরা রোজা রাখার উদ্দেশ্যে তোমরা যে কোনো 2 দিন রাখবা। মানে আশুরার 9 এবং 10, 10টা অবশ্যই রাখবা, 9 এবং 10 অথবা 10 এবং 1। তাহলে মুহররম মাসের আশুরা রোজা কয়টা? আর চিল্লায় কোন কয়টা? 2টা। মুসলমান, তাম পৃথিবীর মুসলমান মুহররম মাসে, এই আগত মুহররম মাসে যে আশুরার রোজা শুধু একদিন রাখবে না, কমপক্ষে 2টা রাখবে। আশুরার উদ্দেশ্যে, আশুরার উদ্দেশ্যে রোজা রাখবে কয়টা? 2টা। কোনটা কোনটা? হয় 9, 10 অথবা কি 10, 11। যদি আপনি কমপক্ষে আশুরার রোজা নিয়ে এটা রাখেন, আর যদি আপনি পুরা মাসের যে কোনো সময় রোজা রাখেন, মুহররম মাস সেটা রোজা রাখবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোটি কোটি সওয়াব দান করবেন। মুহররম মাসের আশুরার রোজা এখন থেকে আমরা সিদ্ধান্ত নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানা আল্লাতী কাবলা। মুহররম মাসের এই 10 আশুরার রোজা কয়টা? এই মুহররম মাসের আশুরার রোজা যারা রাখবে, আমার মুসলমান নরনারী, আমার উম্মতদেরকে জানাই দিচ্ছি, আমি তোমার গত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেব। আস-সানা আল্লাতী কাবলা, তোমার আগের বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামে বাদা রমজান, রমজান মাসের পর সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ রোজা, সবচেয়ে রোজার মধ্যে সম্মানিত রোজা, দামি রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস। আল্লাহর যে মাস, এটাকে আল্লাহ নিসবত করে বলছেন মুহাররম মাস। এই মুহাররম মাসের রোজা আল্লাহর কাছে রমজান মাসের পর সবচেয়ে দামি রোজা। হাদিসের আলোকে আপনি কি বুঝছেন? মুহররম মাসটা যে আসতেছে, এই মুহররম মাসটাকে নবীজির ভাষায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি বলছেন? শাহরুল্লাহ, আল্লাহর মাস। শাহরুল মানে মাস, মাসকে আল্লাহর দিকে এজাফত করছেন। আপনি বলেন না যে এটা আমার বাড়ি বা এটা আমার গাড়ি, আল্লাহ বলতেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? কোন মাসটা এটা? আল মুহররম। কোন মাসটা এটা? জোরে বল। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা রমজান মাসের পরে সবচেয়ে বড় দামি রোজা, সবচেয়ে সম্মানিত রোজার মাস কোনটা? সবচেয়ে সম্মানিত রোজা রমজান মাসের রোজা। এর সাথে সাথে দেখবেন এই মুহররম মাসের যে রোজা, আপনি যে কোনো সময় মুহররম মাসে রোজা রাখবেন, আল্লাহ তাআলার এই পবিত্র মাসে সম্মানার্থে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে হাজার হাজার সওয়াব দান করবেন। এর সাথে আছে মুহররম মাসের 10 তারিখের রোজা, স্পেশাল রোজা। মুহররম মাসের কয় তারিখ? একটা হলো পুরা মুহররম মাসের রোজা। মুহররম মাসের যে কোনো দিন আপনি রোজা রাখেন, এটা হচ্ছে রমজান মাসের পরে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ রোজা। আপনি 2 দিন রাখেন, 4 দিন রাখেন, 6 দিন রাখেন, এটা আপনার ইচ্ছা। বাড়িতে মা বোনদের কাছে বলবেন, দেশবাসীকেও জানাইবেন। কিন্তু মুহররম মাসের যে 10 তারিখ, 10 তারিখের যে রোজা, ওটাকে বলা হয় সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররম মাসের আশুরার রোজা। আওয়াজ দিয়ে কথা কন, মুহররম মাসে আশুরার রোজা মানে 10 তারিখের রোজা। আশারুন মানে 10, আশুরা মানে ইয়াউমি আশুরা মানে 10ম তারিখে। কোন তারিখে? তাহলে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাস এমনি আলাদা হারাম মাস, পবিত্র মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। আবার মুহররম মাসের যে 10 তারিখ, এটা আলাদা একটা মর্যাদাপূর্ণ, এটাকে বলা হয় আশুরা। বলেন কি বলা হয়? আশুরা। মুহররম মাসের আরেকটা বিশেষ দিন কি বলেন? বুঝেন না? মুহররম মাসের বিশেষ স্পেশাল একটা সম্মানিত দিন কি? 10 তারিখ। কয় তারিখ? এই দিনটাকে বলা হয় কি? ইয়াউমে আশুরা। আশুরা আশারুন থেকে 10 থেকে 10, 10টা রোজা না 10ম দিনের রোজা? 10ম দিনের রোজা কয়টা? একটা। বিষয়টা কি এখানে? আশুরার রোজাটার ব্যাখ্যাটা। আশুরার রোজাটা এমন একটা সম্মানিত রোজা ছিল, এটা রমজান মাসে মুসলমানদের উপরে যে একটা মাস আল্লাহ রোজা ফরজ করছেন, তার আগেও
আল্লাহর নবীরা, আমাদের নবীজিও এবং আগের যুগের মানুষেরাও এই দিনে রোজা রাখত। এই দিনে কি রাখত? রোজা রাখত। এবং আরববাসীরা ওই আমলে কাবা শরীফের যে কালো গিলাফটাকে পরিবর্তন করত নতুন ভাবে। আগে 1 বছরের কাপড়টাকে পরিবর্তন করে এই আশুরাতে 10 তারিখ আবার নতুন গিলাফ লাগাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার ব্যাপারে আরো স্পষ্ট যে বয়ান বক্তব্য দিচ্ছেন, যখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হাজারা মিনাল মক্কাতিল মুকাররমা ইলাল মদিনাতিল মুনাওয়ারা, তোমরা এই দিনে রোজা রাখতেছো, এটা কোন কারণে? কথাটা কি মনে আছে আপনাদের? তখন তারা জবাব দিল, ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বলতেছে, ইহুদিরা বা ইসরাঈলরা বলছে এটা এমন এক দিন, হাযা ইয়াউমুন আযীম, এটা এমন এক মর্যাদাপূর্ণ দিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনটাই মুহররম মাসের এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ এবং ওনার সঙ্গী সাথী, ওনার পুত্র সকলকে সাগরকে রাস্তা বানায়া ফেরাউন এবং তার জাতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে। সেদিনটা কি দিন ছিল? আরো যেরকম কি দিন? এটাই ছিল আশুরা, মুহররম মাসের কি আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলতেছেন, তোমরা তাইলে এই কারণে রোজা রাখো? তারা বলতেছে, হ্যাঁ, ফাসামাহু মূসা আলাইহিস সালাম শুকরান, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে তিনি সবসময় এই রোজাটা রাখছেন মুহররম মাসের 10 তারিখ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম আওলা, যেহেতু এটা হক এবং বাতিলের লড়াই হয়েছে, মূসা আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, হকের শ্রেষ্ঠ বিশাল আল্লাহর নবী কালিমুল্লাহ, আর ফেরাউন হচ্ছে আল্লাহর দুশমন, নবীর দুশমন। আল্লাহ তাআলা নবীর দুশমনকে পরাজিত করছে, আর আল্লাহর পক্ষের শক্তিকে আল্লাহ মুহররম মাসের 10 তারিখে বিজয় লাভ করাইছেন, জয় দিয়েছেন। সুতরাং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রাখছেন, আমি আরো বেশি হকদার, যেটা আমি হচ্ছে মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমি শেষ নবী, সুতরাং আমি এই দিনে রোজা রাখছি, আমি এই দিনে রোজা রাখবো। ও আমারা বিসিয়াবিহি, তিনি নিজের উম্মতদেরকে এই আশুরা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এরপরে এতটুকু বলতেছেন, খেয়াল করে শুনেন, ওয়াইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি আমি আগামী বছর পর্যন্ত হায়াত পাই, এই বছর তো আমরা 10 তারিখ রাখলাম, আগামী বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন, লাসুমান্না তাসিয়া, লাসুমান্না, আমরা শুধু 10 তারিখেরটাই রাখবো না, আমরা 9 তারিখেরটাও রাখবো। কেন? কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররম মাসের আশুরার রোজা রাখার ক্ষেত্রে খেয়াল করো, আশুরার রোজার ক্ষেত্রে খেয়াল করবা, খালিফু ফিহি আল ইয়াহুদা, ইহুদিদের খেলাফ করো। শুধু যদি একটা রোজা 10 তারিখেই রাখো, তাহলে ইহুদিরা বা ইসরায়েলরা বলবে শুধু ইহুদিদেরকে দেখে দেখে রোজা রাখে, ইহুদিদেরকে অনুসরণ করছে। আল্লাহ তাআলার কোরআনে স্পষ্ট নির্দেশনা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কোনোভাবে অনুসরণ করো। সুতরাং আমরা আগামী উৎসব থেকে শুধু 10 তারিখ না, আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,